এসএসসির চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান সামনে রেখে বৃহস্পতিবার দফায় দফায় উত্তাল হয়ে ওঠে করুণাময় চত্বর। সকাল থেকেই শিক্ষকদের অভিযানকে কেন্দ্র করে টান টান উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে। রাতে পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা ওঠে সপ্তমে। আর শুক্রবার সকাল থেকেই কার্যত পুলিশি ঘেরাটোপে বিকাশ ভবন। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সকালে ইকো পার্কে দাঁড়িয়ে কার্যত তুলোধনা করলেন রাজ্যের তৃণমূল সরকারকে। শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে। যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, এই দুটোই খুব অমানবিক। আর এটা করতে হচ্ছে। আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট, যারা র্যাঙ্ক করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন, ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি। কিন্তু আন্দোলন তো চলবেই অধিকারের জন্য, ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। সরকার এক এক রকম কথা বলছে, কোনো কংক্রিট ডিসিশন নিতে পারছে না, কোনো সিদ্ধান্ত নির্ণয় নিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে না, তারা বিশ্বাস করতে পারছেন না, তাই তাদেরকে বাধ্য হয়ে আর রাস্তায় নামতে হচ্ছে। পুরা আমরা সবাই নৈতিকভাবে তাদের সঙ্গেই আছি। দাদা, কালকে আন্দোলনের বিকাশ ভবনে আরো একটু ছবি দেখা যায়, সেখানে দেখা যায় যে তৃণমূলের 14টি দপ্তর তিনি যাচ্ছেন, তার গাড়ির সামনে গাড়ি আটকে বিক্ষোভ দেখায় শিক্ষকরা। তারপরে তাকে প্রায় ঘেরাও করে, তারপরে পাল্টা 14টি দপ্তরের লোকজন মারধর করার একটা অভিযোগ। দেখুন, উনি গেছিলেন কি যাচ্ছিলেন কি কোথায় যাচ্ছিলেন সেটা অনেক রকম কথাবার্তা চলছে। আর কেউ বলছে উনি ওদেরকে বাধা দিতে আসছিলেন, কেউ বলছে সামনে যাচ্ছেন। যাই হোক, যে ঘটনাটা হচ্ছে অপ্রীতিকর। আর এই ধরনের যারা আন্দোলন করছেন, পুলিশের মার খাচ্ছেন, কারো হাত পা ভাঙছে, কি হচ্ছে, তাদের সঙ্গে একটু মানবিক ব্যবহার হওয়ার দরকার আছে। আমরা চাকরি ফেরত দিতে না পারি, সম্মান তো দিতেই পারি, কারণ তাদের কোনো দোষ ছিল না এর মধ্যে। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, জেলায় পুলিশের সংখ্যা কম, পর্যাপ্ত পুলিশ থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা যাবে না, পর্যবেক্ষণ হাইকোর্টে। ঠিক আছে, আদালত যেটা দেখেছেন, পর্যবেক্ষণে সেটা বলেছেন, সরকারের দায়িত্ব সেই কথাটা মেনে সেখানে শান্তি স্থাপিত করা। শুক্রবারও বিকাশ ভবন ছাড়েননি চাকরিহারারা। তবে পুলিশ সূত্রের খবর, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মচারীদের কাজে বাধা দান সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।